শিয়ালকোল বটতলা জামে মসজিদের উন্নয়ন কল্পে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি সুলতান মাহমুদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর হোসেন ভাই, সভাপতি পৌর বিএনপি ভুয়াপুর, এবং জনাব নূর আলম ভাই, সভাপতি 9 নং ওয়ার্ড পৌর বিএনপি ভুয়াপুর। উপস্থিত আছেন মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি। অসুস্থ মানুষ আমার ডানে বসা, উনি আলোচনা করেছেন ওনার মসজিদের জরুরতের কথা, প্রেক্ষাপট পরিস্থিতি আপনাদেরকে শুনিয়েছেন। অসুস্থ শরীর নিয়েও তিনি আমার পাশে বসা, ইমাম সাহেবও আমার পাশে বসা। উপস্থিত রয়েছেন বরেণ্য মুরব্বিয়ান, বেরাদরণে ইসলাম। আমরা নিয়ত করেছিলাম শিয়ালকোল মসজিদে বয়ান শুনতে যাব মুফতি অলিউল্লাহ। মুফতি অলিউল্লাহকে যদি এই এলাকার মধ্যে নাও দেখে থাকেন, ওই স্কুল মাঠে তো দেখছেন 2 বছর আগে, এবং ওই সাইডে যত দূর যাবেন একবারে তারাকান্দি পর্যন্ত, জামালপুর পর্যন্ত, শস্যবাড়ি হয়ে এই নলিন বাজার এদিকে ওদিকে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমি প্রত্যেকটা প্রোগ্রামে থাকি বলা যায়। এই গ্যাপের মধ্যে একটু কম আমার চলাচল। তারপরও ইউটিউব ফেসবুকে মুফতি অলিউল্লাহ চান্স দিলে মনের অজান্তে দেখবেন অনেক নাম নেমে আসতেছে ওয়াজ উনার, আপনারা শুনবেন। মুফতি অলিউল্লাহ বাংলাতে লেখলে ওয়াজ আসবে, ইংরেজিতে লেখলেও হাজার হাজার ওয়াজ আসবে, ঘন্টার পর ঘন্টা, লক্ষ লক্ষ ওয়াজ আমার ইউটিউবে। আমার মতো এত বয়ান ইউটিউবে অন্য কোনো বক্তার আছে কিনা আমার জানা নাই, আমি বলতে পারবো না, থাকতেও পারে। মহতারাম হাজিরিন, আমি 3 দিন পর্যন্ত ময়মনসিংহ এলাকার যত বড় বড় সে বালিয়া মাদ্রাসা, ফুলপুরের যে বড় মাদ্রাসাগুলোতে প্রোগ্রাম করে আজকে মধুপুর দিয়ে এদিকে আসছি। এখানে শেষ করে ঢাকা যাবো, কালকে আবার মধুপুর। যা হোক, আল্লাহ তাআলা দরবারে আশা ছিল, আমিও আসবো, নিয়ত করেছিলাম, চেষ্টা করেছিলেন, আপনাদের নিয়ত চেষ্টা ছিল, কিন্তু আনছেন কে? যেরকম কে আনছে? মানুষ নিয়ত করে চেষ্টা করে, কিন্তু আনে কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে হবে, ঠিক কিনা? আমি চাইলে কি আমি আসতে পারবো? আল্লাহ যদি আমাকে আসতে না দেন। অনেক শিয়ালকুল এলাকার, এই এলাকার অনেক মুসলমান মাহফিল শোনার কথা বলে বাসার থেকে ছুটি নিয়ে আসছে, বিবির থেকে, মা থেকে, বোন থেকে, কিন্তু আইসা ওরা ওই যে জিলাপির দোকানের পেছে পড়ে গেছে। জিলাপিতে যেরকম ফেস, শয়তানেরও পেছে ফালাইয়া দিয়া ওরা ওখানেই ঘুরাইতেছে। ওরে বুঝেছে কি, এই বেটা বুয়াপুর জিলাপি পাওয়া যায়, কিন্তু কড়াইয়ের কাছে বইসা গরম গরম বাইজে দিবে, এরকম জিলাপি কি জীবনে পাবি? বাঁচলে ওয়াজ বহু শুনতে পারবে, কিন্তু জিলাপি পাইতি না। এমন বুদ্ধি ওর মাথায় ঢুকে দিছে, ওই কড়াইয়ের কিনারে বসে আগুন থাপাইতেছে আর জিলাপি দেই। ডায়াবেটিস হইলে মরলে মরছি, আজকে জিলাপি খাম। সে খাইতেছে, তারে শয়তান জিলাপির থেকেও বড় পেছে পালাই দিছে, কতক্ষণ ঠিক কিনা? আর প্রকৃত পক্ষে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আল্লাহ যাদের গোনা মাফ করে দেওয়ার ইচ্ছা রাখেন, এদের পিঠে দয়ার পরশ পিছিয়ে দেব, আয় বন্দা আয়, দারোগীরো হাজে বদর ওয়ানে ঈদর গাহনিস। 1000 বার তওবা শিকাস্তি বাজা বাজা। তওবা করছো, তওবা ভাঙছো, রাত্রে তওবা করছো, সকালে নাই, সকালে তওবা করছো, বিকালে নাই। 1000 বার তওবা করছো, ভাঙছো, অসুবিধা নেই, আবার আসো, আমার তওবার দরজা এখনো বন্ধ হয় না, ঠিক কিনা? দুনিয়ার মন্ত্রী, মিনিস্টার, এমপি সাহেব, ছোট মনির সাহেব, আরো কত বড় মনির, মাঝে মনির, কত কিছু ছিল, আছে, থাকবে। ওনাদের দরবারে গেলে পিএস এর পারমিশন লাগবে। ওনাদের বাড়ির দুয়ারে ডে গার্ড থাকে, নাইট গার্ড থেকে, ইচ্ছে করলেও যাওয়া যায় না। আল্লাহ, আমার দুয়ারে কোনো গার্ড নাই,
দিনেও গাট নাই, রাত্রেও গাট নাই, ডে নাই নাট নাই, 24 ঘন্টা বন্দার জন্য দরজা খোলা। আসো আসো দারো গিরম হাজে বদর ওয়ানে ঈদর গাহনি। এই দরগার ভিতরে কোনো দারোয়ান নাই, গার্ড নাই, সিকিউরিটি নাই, কেসিগেট নাই, কোনো কিছু নাই, 24 ঘন্টা খোলা। আসো। এ আসো কয়ে ডাক দেওয়ার পরে যার কানে রহমতের আওয়াজটা পড়ছে, আমি টিকতে পারি না, এই পাগলের মতো চলে আসছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দরবারে বুক ভরা আশা, প্রাণ ভরে বয়ান শুনবো, শুনে আখিরি মুনাজাত করব, মা বাবার জন্য কানবো, কান্নাকাটি করে চোখের পানি মুছতে মুছতে বাড়িতে যাব। আল্লাহ তৌফিক দান করো, জোরে করে আমিন। তাহলে কি বলছিলাম, মাহফিলে আনছেন কে? আমার আল্লাহ। গাছের ফল কে দেয়? ক্ষেতের ফসল কে দেয়? চন্দ্র সূর্য ওঠানামা করে কার কথায়? এ মুসলমান, এই 15 বছরের সংসার আওয়ামী লীগের ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে কে? যারা 41 সাল স্বপ্ন দেখতো আর বলতো মালাকুল মওত আজরাইল আইলো, আম করে নামাইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এদেরকে 41-এর পরিবর্তে 2024 সালে কানা ধরে নামাইছে কে? রান্না ভাত এদের নেত্রী খায়া যাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? রান্না করা ভাত গুলো পর্যন্ত খেয়ে যাইতে পারে নাই, এই সুযোগ দেয় নাই কে? আল্লাহর উপর আস্থা আছে না? কার কার হাত বাড়ান। আসেনি আস্থা? তাহলে ক্ষমতার মালিক কে? ক্ষমতার থেকে নামায় কে? আবার চেয়ারে বসাই কে? ইজ্জতের মালিক কে? অপমানের মালিক কে? 41 পর্যন্ত বাঁচবা কিনা এই খবর তোমার নাই, আর তুমি চ্যালেঞ্জ করো 41 পর্যন্ত আসো। এটা আল্লাহর উপরে লাঠি ঘোরানো ছাড়া আর কিছু নয়। কথা ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য ইয়াকিন রাখো, আল্লাহ এনেছেন, আমি আসি নাই। কথা কোন ঠিক কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেলেন, এজিদ বাহিনী ব্যারিকেড দিল। ব্যারিকেড দেওয়ার পরে ওই পাশের গ্রাম থেকে কয়েকজন লোক আইসা বলতেছে, আমরা হুসাইনের দেওয়ানা, হুসাইনের পাগল, আমরা হুসাইনকে শেষবারের মতো দেখতে আইছি, নবীর নাতিকে একটু দেখতে আইছি, আমগর একটু দেখতে দেন। তখন এজিদের বাহিনী, সেনাবাহিনী, জিয়াদ ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ব্যারিকেড ভেঙে ওদেরকে ঢুকতে দিল। ওই অঞ্চলের মেয়ে ছেলেরা আইসা হযরত হুসাইনকে দেখে অনেক গান কান্নাকাটি করলো, আর বলল, তোমরা যে আজকে হুসাইনকে মারার জন্য অস্ত্র তাক করে রেখেছো, তোমরা আল্লাহর নবীর দরবারে কি জবাব দিবা বলো? তোমরা তো বেঈমান নও, তোমরাও তো মুসলমান দাবিদার, কিন্তু এই যে নবীর নাতিকে মারবা, আল্লাহর হাবিব কুলে নিয়ে যে তার গায়ের একটা অঙ্গ বাদ নাই যেখানে সে চুমু খায় নাই, নবীর এই চুমু খাওয়া নাতির গায়ে তোমরা যদি আঘাত করো, হাসরের ময়দানে তার নানার সামনে তোমরা কি জবাব দিবা? আল্লাহু আকবার। জবাবের প্রস্তুতি গ্রহণ কইরা এরপর হুসাইনের উপর আঘাত করিও। এই কথাগুলো ওদেরকে বলছে। বলার পরে এবার হুসাইনকে বলতেছে, হুসাইন, এই ইরাকের মানুষ তোমার বাবা আলীকে দাওয়াত করে এনে হত্যা করলো, তুমি কি এর থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল না? তোমার বড় ভাই হাসানকে এনে বিষ খাওয়াইয়া মারলো, এরাই তো, এদের থেকে কি তোমার শিক্ষা নেওয়া দরকার ছিল না? তৃতীয়বার তুমিও আইলা, এদের চিঠি পাইয়া, এদের চিঠি সকালে লেখে বিকালে নাকুচ করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? এরা বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতকদের পাদে তুমি পা দিলা কেন হুসাইন? তুমি কি তোমার বাবার থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল না? তোমার বড় ভাই হাসান থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল না? হয়তো হুসাইন বলে, চুপ করো মিয়া, তুমি কাকে বয়ান শুনাইতেছ? আমি আসি নাই, আমাকে আনা হয়েছে, আনা হয়েছে। আল্লাহু আকবার। মানুষ আসে না, মানুষকে কে করে? আল্লাহ আনে। আমি যদি শহীদ না হতাম, আল্লাহ যদি আমার কবুল না করত, তাহলে যেদিন আমার নানার কুলে ছিলাম তখন জিব্রাইল এসে বলছিল, আল্লাহর হাবিব, আপনার নাতিকে কিন্তু কারবালায় শহীদ করা হবে। ওই দিন আমার নানায় বলতো, না, আমার নানা আমার নাতিকে শহীদ করলে আমি মানি না, আমার হুসেনকে শহীদ করলে আমি মানি না, আমি মানবো না। একবার যদি আমার নানায় বলতো আমি মানি না, তাহলে জীবনেও আমার এরা শহীদ করতে পারতো না। আল্লাহু আকবার। কিন্তু আমার নানা তো এই কথা বলেন নাই। আমার নানা কি বলেছেন? আমার নানা বলেছেন, ওরা বড় হতবাগা, এরা বড় কপাল পোড়া, যারা আমার নাতির গায়ে আঘাত করবে, যারা আমার নাতিকে শহীদ করবে, এদের কপালে দুঃখ আছে, কষ্ট আছে, এরা তো অত্যন্ত হতবাগা, অত্যন্ত কপাল পোড়া।
যারা আমার নাতির উপর আঘাত করবে, তাহলে বোঝা গেল আমার নানা ভাই আমার শাহাদতকে মেনে নিয়েছিলেন। যেহেতু আমার শাহাদতকে আমার নানা মেনে নিয়েছেন, সুতরাং এখানে আমার না এসে উপায় নাই, আমাকে আসতেই হবে, শহীদ হইতেই হবে, কারণ আমার নানা তার উম্মতের জন্য আমাকে কুরবান করে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং তোমরা কারা আমাকে এসে বলো কেন আসলাম? আমি তো আসি না, রব আমাকে আনছে। আল্লাহু আকবার। हुसैन बोलन मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना के सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसे हाय में से पानी 72 पियासो कहीं बंद पानी खीमा जलाया सामा बिलोटा गुंचा बिठोटा गुलिस्ता बिटोटा मुझे खो गवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाहु अकबर। बेहश्तो बड़ी में बोलें बेहश्तो बड़ी में मक्का बन रही है मैं मुर्दा नहीं हो जिलाया गया हो खीमा जलाया सामा बिलोटा गुंचा बिटोटा गुलिस्ता बिटोटा जुल्फन मरहबा। হযরত হোসেন বলে আমি আসি নাই রে, আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে আনছে, আমার নানায় বাধা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। নবীর আমার নানার সাহাবীরা আমাকে বাধা দিয়েছিল ইরাক না আসার জন্য, কিন্তু আমার নানা আমার স্বপ্ন দেখে হুসাইন এখনো কি রওনা হও নাই? তুমি কি এখনো কারবালা থেকে রওনা হও নাই? আমি নবী তোমাদের শাহাদত মাইনা নিছি আমার উম্মতের গুনার কাফারার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত মাহফিলে খোদায় আনছে, কে আনছে? এই জন্য খুশি না বেদার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ গুনার গাটুরি বহন করে আইছি, মুনাজাত শেষে নিষ্পাপ করে বাড়িতে ফিরাও। আমিন। আমি খুতবা দুরূদ শরীফের পর সূরা বাকারার 208 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বাকারা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় একটা সূরা। এত বড় সূরা কোরআন শরীফে আর দ্বিতীয়টা নাই। এই সূরার 208 নম্বর আয়াত, দেখেন তার আয়াত কত বেশি। 208 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে তাফসীর করতে চাই। আপনারা কি তাফসীর শুনতে রাজি আছেন? এমনি গদবান্দা ওয়াজ ওইটাই এক জিনিস, আর তাফসীর কোরআন মাহফিল বা তাফসীরের আলোচনা এইটাই ভিন্ন এক জিনিস। তাফসীরের আলোচনার মজাই আলাদা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে সরাসরি আলোচনা, এটার কি স্বাদ অত্যন্ত বেশি, এবং ওইটা ডাইরেক্ট হেদায়াত। ওটা কি ডাইরেক্ট হেদায়াত, কারণ ডাইরেক্ট কোরআন থেকে কথা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন হুয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআন হলো আল্লাহর মজবুত রশি। হাবলুল্লাহিল মাতিন মানে আল্লাহর মজবুত রশি। লা তানকাদি আজাইবুহু, এই কোরআনের আশ্চর্য বলে কোনোদিন শেষ হবে না, অবাকা বলে কোনোদিন শেষ হবে না। লা ইয়াখলুকু আন কাসরাতির রদ্দে, এটা বারবার পড়লেও কোনোদিন পুরাতন হয় না, কথা কোন ঠিক কিনা? এই যে কোনো গান 2 বার 3 বার 10 বার শুনলে পরে কি কয়, কয়টা বদলে এটা আর ভালো লাগে না, এটার কত হুনস, কত ঠিক কিনা? গান বারবার শুনলে পুরান লাগে, কবিতা বারবার শুনলে পুরাতন লাগে, গজল বারবার শুনলে পুরান হয়ে যায়।
হিন্দি শুনতে শুনতে বাংলা দেয়, বাংলা বাদ দিয়া ইংলিশ দেয়, শুধু গান বদলাও, কয় কোরআন দিয়ে আর ভাল লাগে না। কিন্তু আল্লাহর কোরআন ১,৫০০ বছরের পুরাতন কিতাব। আজকে ৬০ বছর ৭০ বছর পর্যন্ত নামাজ পড়তেছে মুরব্বীরা। প্রত্যেকটা নামাজের মধ্যে ইমাম সাহেব শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা নামাজ শুরু করে সূরা ফাতিহা দিয়া। কিন্তু কোনদিন কি কইছিলেন হুজুর আর আলহামদু সূরা কত পড়েন আর ভাল লাগে না? কইছেন নি কোনদিন? হুজুর আজকে থেকে নতুন সূরা দিয়ে আরম্ভ করবেন, আলহামদু সূরা আর ভালো লাগে না, একটা সূরা কত পড়েন? আল্লাহ নবী কল্লা ইয়াখলুকু আন কাসরাতির রাদ্দে, এটা যদি হাজার হাজার বার পড়ো তারপরে কোরআন কোনদিন পুরাতন হয় না। সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে 100% সত্য বলে, জোরে আল্লাহু আকবার। ওয়া মান আমিলা বিহি ইহতাদা, আর যারা কোরআনের উপর আমল করে ডাইরেক্ট হেদায়েত পায়, জোরে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআন থেকে কথা বলতে যায়, শুনতে রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। বাজান রে, এটা কোনো ষাঁড়ের লড়াই না, এটা কোনো কুস্তি খেলা না, এটা কোনো মমতাজের কোনো মাহফিল না, এটা আলেম ওলামাদের মাহফিল। এটা বইয়া শুনলে সুন্দর বেশি, সওয়াব বেশি, দাঁড়ায় শুনলে বেয়াদবি। এই জন্য আপনারা দয়া করে বইসা পড়েন। এত সুন্দর কেয়ারবন আপনাদের লেগে রাখছে কর্তৃপক্ষওয়ালা। এই মুরব্বী মানুষ আমার বাবা জানে মাহফিল সভাপতি, সে এই মাহফিলের জন্য কেয়ারবন কত জায়গার থেকে খুঁজে আনছে আইনা আপনাদের বসার জন্য। বৈশা শুনেন, আপনাদের বিরক্ত লাগার আগে আমি ছেড়ে দিব। মোনাজাত করে মা বাবার জন্য চোখের পানি মুইচা মুইচা বাড়িতে যাইবেন। আল্লাহ নিজের গুনাহ মাফ করুক, মা বাবার গুনাহ মাফ করে, কবর আযাব মাফ করে দেখ, জোরে কোন আমিন। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, এটা সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। আয়াতে কারিমার অনুবাদ শুনেন, পরে তাফসীর। অনুবাদ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাকে বলছেন আল্লাহ? ইমানদারেরা মানে হে বিশ্বাসীরা। ইমানদার মানে কি? বিশ্বাসীরা। বিশ্বাসী কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে, পরকালকে না দেখে মানে, কিতাব না দেখে মানে, নবীদেরকে না দেখে মানে, ভাগ্যের কপালের লেখা না দেখেও বিশ্বাস করে, এদেরকে ইমানদার বলে। ঠিক কিনা? ইমানদার কাকে বলে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ইমানদারেরা। ইমানদার শব্দের বাংলা অর্থ হলো ওরে বিশ্বাসীরা। বিশ্বাসী মানে কি? যারা না দেখিয়া 7টা জিনিস বিশ্বাস করে। কয়টা জিনিস? জোরে কোন কয়টা জিনিস? শুরু করে আমানতু বিল্লাহি, একটা হয়েছে কিনা? আল্লাহর কি করলাম? বিশ্বাস করলাম। দেখছেন নি আল্লাহরে? দেখছেন নি? ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহকে বিশ্বাস করা। রসুলিহি, সোয়া লক্ষ নবী রসুল বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করা। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভাগ্যের ভালো মন্দ লেখা বিশ্বাস করা। লেখা দেখা যায়নি, কপালের লেখা দেখা যায়, কিন্তু আছে কিনা, লেখা আছে কিনা বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করা। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার জীবিত হওয়াকে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। ঠিক না? এই যে 7টা জিনিস, আল্লাহকে মানা, নবীগণকে মানা, আসমানি কিতাব মানা, ফেরেশতাগণকে মানা, ভাগ্যের লেখা মানা, পরকাল মানা। ও দুস্থ, মৃত্যুর পরে আবার জীবিত হওয়াকে মানা। এই যে 7টা জিনিস বিশ্বাস করা কি ঈমান বলা হয়? একটাও তো আমরা চোখকে দেখি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর চোখে দেখছেন নি? দেখছেন? আমগো নবীরে দেখছেন? এছাড়া আরো যত নবী আছেন এদেরকে দেখছেন? এই একটা কোরআন শরীফ দেখছেন, একটা কিতাব না দেখছেন? এছাড়া আরো 103টা কিতাব বাকি আছে না? ওইদিকে আমরা দেখছি? দেখি নাই। আমার নবীর সাহাবীরা আমগো নবীরা না দেখছে বেশিতে বেশি? যেমন আমরা কিতাবটা দেখছি, সাহাবীরা কিতাবও দেখছে, নবীও দেখছে। কিন্তু আগের নবীদেরকে কি দেখছে? আগের নবীর উম্মতরা কি পিছের নবীদেরকে দেখছে? দেখছে? দেখে নাই। তাহলে আল্লাহকে বিশ্বাস করা,
ফেরেশতা বিশ্বাস করা, নবী রসুল বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, ভাগ্যর লেখা বিশ্বাস করা, কবর বিশ্বাস করা, হাসর বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা, এই 7টা জিনিস বিশ্বাস করা কি ঈমান বলা হয়? একটা জিনিসও দেখা যায় না, কথা কোন ঠিক কিনা? তাহলে ঈমান কাকে বলে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসীরা। বিশ্বাসী বলতে কাদেরকে বুঝাইছে? যারা না দেইখা 7টা জিনিসকে বিশ্বাস করে। কোন না দেইখা কয়টা জিনিসকে বিশ্বাস করে? এদেরকে বলা হয় ঈমানদার, কথা কোন ঠিক কিনা? এখন নাস্তিকরা কি বলে? যা না দেখিব 2 নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। মানে যা দেখবো না তা মানবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। যা দেখবা না তা মানবা না, তাহলে দেখকে মানবা, তাই তো? দেইকা মানাকে ঈমান বলে না, কথা কোন? দেইকা বিশ্বাস করাকে কি বলে না? ঈমান বলে না। ঈমান বলে না দেইকা কি করাকে? বিশ্বাস করাকে ঈমান বলে। দেইকা বিশ্বাস করাকে ঈমান বলে না। যেমন আসমান দেখা যায়, এই কথা কোন? আসমান দেখা যায় কিনা? আল্লাহ কি বলছেন? তুমি বলো আমানতু বিস সামা, আমি আকাশের উপর ঈমান আনলাম। আল্লাহ ঈমান আনতে কইছে? কিল্লে কি? আকাশ তো দেখাই যায়, এটা ঈমান আনার দরকার কি? এমনি চোখেই দেখা যায়, কথা ঠিক কিনা? পাহাড় দেখা যায়, আমানতু বিল জিবাল, আমি পাহাড়ের উপর ঈমান আনলাম, এটা বলছে নবী। সাগর দেখা যায়, আমানতু বিল বিহার ওয়াল আনহার, আমি নদী সাগরের উপর ঈমান আনলাম। আল্লাহকে সাগরের উপর ঈমান আনতে কইছে? কিল্লে গিয়া? আকাশ, পাহাড়, নদী, সাগর এটি দেখা যায়, দেখা দিনের বিশ্বাস করাকে ঈমান বলে না, কথা কোন ঠিক কিনা? এখন এই যে নাস্তিকরা বলে যা না দেখিব 2 নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে, আমি বলতেছি আরে বেঈমানের ভূত, বেঈমান, তুই দেখবি না তো বিশ্বাস করবি না, দেখে বিশ্বাস করবে। দেখে বিশ্বাস করাকে ঈমান বলে না, বলে না, বলে না, কথা কোন ঠিক কিনা? না দেখে বিশ্বাসকে ঈমান বলা হয়, কথা কোন ঠিক কিনা? যতগুলো জিনিসকে বিশ্বাস করতে ইসলামে বলেছে, প্রত্যেকটা জিনিস একটাও দেখা যায় না, সুতরাং না দেখে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। আর তুমি দেখে বিশ্বাস করবা, দেখবাও না জীবনে, তোমার কপালে ঈমানও নসিব হবে না জীবনে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমাদেরকে বলছি যারা বিশ্বাস করছো আমি আল্লাহ আছি, যারা মাইনা নিছো রসুল আছে, যারা মাইনা নিছো আসমানি কিতাব আছে, যারা মাইনা নিছো হিসাব নিকাশ আছে, যারা মাইনা নিছো ভাগ্যের লেখা ঠিক, যারা মাইনা নিছো পরকালে জিন্দা হওয়া লাগবে, জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে, তাদের উদ্দেশ্যে বলছি শুধু বিশ্বাস করলে হবে না, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ঈমান তো আনছো, এবার ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। তোমরা ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে কি কমপ্লিট ঢুকে যাও। তাহলে বুঝে গেল ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। আল্লাহ ঈমানদারকে বলছে ইসলামে ঢুকো, কাকে বলছেন? ঈমানদারকে বলছেন ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। তাহলে বুঝে গেল ঈমান এক জিনিস, ইসলাম কি জিনিস? আরেক জিনিস। এটাকে তাফসীর বলে, এটা বিস্তারিত বুঝাইতে হবে আপনাদেরকে। আল্লাহ বলছেন ঈমান, এই আপনি এর সাথে কথা বলবেন, এর ভিতর না বলে তুই তাকে ডিস্টার্ব কর, ভিতর ভিতর বাবা যা, বাবা ভিতর যা, তুই বদল করছিস, তোর বাবা একটু বড় গপ্প করবো তোর সাথে, আমার ওয়াস্তে ওর বাবা হতো গপ্প করবো, তুমি কথা আমার তফসির তো এবার বাপে ভূতের তফসির শুরু হয়েছে, শুনছেন নি? এটা হইতো না। আমার তফসির শোনো, কোরআনের আলোচনা ওয়াজিব, শোনা কি ওয়াজিব? ওয়াজিব ওয়াজিব বুঝেন? বিতিরের নামাজ না পড়লে যেরকম কবিরা গুনাহ, কোরআনের আলোচনা শুনতে মন নাচের বাইজান গা, কিন্তু এখানে থাকলে খেয়াল করে শুনতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। কি ফাস্তামিউ লাহু আনসিতু, কান লাগায় শোনো এবং নীরব থাকো। এই জন্য দুস্থ অন্যমুখী হওয়া যাবে না, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ বলছেন ঈমানদারেরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। ঈমানদারকে ইসলামে ঢুকতে বলছেন, তাহলে বোঝা গেল শুধু ঈমানে ইসলাম না, ইসলাম ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস, কতক্ষণ ঠিক কিনা? এখন আসেন, ঈমান ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস কিভাবে? এটা কিভাবে? এটা ব্যাখ্যা বোঝানো রেখে তো তাফসীর বলা হয়। ঈমান বলা হয় মনের ভিতরে বিশ্বাসযোগ্য জিনিসগুলোকে বিশ্বাস করাকে ঈমান বলা হয়, আর ইসলাম বলা হয় কাজে পরিণত করা। কোন? অন্তর দিয়ে বিশ্বাস করাকে ঈমান বলে, বাস্তবে পরিণত করা, কাজে পরিণত করে দেখায় দেওয়াকে ইসলাম বলে। যেরকম সুবহানাল্লাহ।
তাহলে ঈমান হলো দেখা যায় না কিছু বিশ্বাসের নাম, আর ইসলাম হলো দেখা যায় এমন কিছু কাজকর্মের নাম। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ঈমানের সম্পর্ক আত্মার সাথে, ইসলামের সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের কার কর্মকাণ্ডের সাথে। কতক্ষণ ঠিক কিনা? ঈমানের সম্পর্ক ভিতরের সাথে, ইসলামের সম্পর্ক বাহিরের সাথে। ঈমান হলো বিশ্বাসের সাথে সম্পর্ক, আর ইসলাম হলো কর্মকাণ্ডের সাথে সম্পর্ক। সুতরাং একটা আরেকটার সম্পূরক। ঈমান ছাড়া ইসলাম হবে না, ইসলাম ছাড়া আবার ঈমানও পরিপূর্ণ হবে না। এই জন্য আল্লাহ বলতেন, ঈমানদারেরা তোমরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে যারা এই কথা বলে যে হুজুর নমাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান বড় শক্ত, এটারে বড়টা শয়তানে ভাইছে। কথা কোন ঠিক কিনা? ও হুজুর আমি দাড়ি না রাখলে কি হয়েছে, জানেন আমার ঈমান কত শক্ত। এ বুয়াপুর বাজারে যায়া জিজ্ঞান্ত, আমার কাছে কেউ একটা টিয়া ভাইবুনি, আমার ঈমান কত শক্ত। আমার কাছে কোন সিএনজি হলে 2টা পয়সা পাইবো, আমার কাছে কি কোনো কুদাওয়ার খাওয়ালা হাসতে পাইবো, না কোনো সাত দোকানা 2টা পাইবো, কেউ আমার কাছে পাইতো না। দাঁড়িয়ে রাখছি না তাতে কি? সে মনে করছে কি দোকান বাকি না থাকলে এটার ঈমান কয়। হে মনে করছে দোকান বাকি না থাকলে কি ঈমান, এইটা ঈমান না দোস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদারেরা ইসলামের ভিতরে ঢুকো। ইসলাম কোন থেকে শুরু হয়েছে? পায়ের তালা থেকে ইসলাম শুরু হয়েছে মাথার তালা পর্যন্ত। পায়ের তালা থেকে ইসলাম শুরু হয়েছে মাথার তালা পর্যন্ত। ইস্তেঞ্জা খানার থেকে শুরু হয়েছে ইসলাম বাইতুল্লাহর হজ পর্যন্ত। ঘুম থেকে ওঠার থেকে শুরু হয়েছে ইসলাম আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত। জন্ম থেকে শুরু হয়েছে ইসলাম আরেকবার মৃত্যুবরণ করা পর্যন্ত। ঠিক কিনা? যেদিন জন্ম নিয়েছিলা এই দিন ইসলাম শুরু হয়েছে ডাইন কানে আজান। কন 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 যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন ইসলাম শুরু হয়েছে ডাইন কানে আজান, বাম কানে একামত। কতক্ষণ ঠিক কিনা? এই যে ইসলাম শুরু হয়েছে, এই ইসলামের পরে নাম রাখবা ইসলামী, আকিকা করবা, কোরআন শরীফ পড়বা, লেখাপড়া করবা, চাকরি করবা, বিয়া করবা, সন্তান নিবা, বড় লোক পড়ালেখা করাইবা, বিয়া দিবা, দুনিয়াদারি করবা, হজ করবা, যাকাত দিবা, সব দিবা। এরপরে সর্বশেষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আবার কবরে ঢুকা দিবে। এই যে জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত। আজান একামত আগে দিয়ে রাখছো, আজানের পরে একামত, একামতের পরে নমাজ। নমাজটা কই? নমাজটা জীবনের শেষে মহল্লার লোকে মিলে পড়বে। কতক্ষণ ঠিক কিনা? জানাজার নামাজে আজান নাই, জানাজার নামাজে একামত নাই। কারণ কি? আজান একামত অগ্রিম দিয়া রাখছে জন্মের পরেই। জোরে কোন আল্লাহু আকবার। আজানটা জন্মের পরেই দিয়া রাখছে ডান কানে, একামতটাও দিয়া রাখছে। কারণ যে কোনো মুহূর্তে তুমি মারা যাইতে পারো। আজানের সময় পাইতেও পারো, নাও পাইতে পারো। একামতের সময় পাইতে পারো, নাও পাইতে পারো। এই জন্য দোস্ত আগে আজান একামতটা দিয়া রাখছে। মারা যাওয়ার পরে শুধু বলবে কাতা সোজা করেন। রজব আলী চাচার জানাজা এখন আরম্ভ হবে। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত বলতেছিলাম, আল্লাহ ডাক দিয়া কই, ঈমানদারেরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণতার সাথে ঢুকে যাও। ইসলাম কাকে বলে? বাহ্যিক আমলকে ইসলাম বলা, দাঁড়িয়ে এটা ইসলাম, টুপি এটা ইসলাম, পাগড়ি ইসলাম, জুব্বা ইসলাম, নমাজ পড়ি ইসলাম, মসজিদ বানাই ইসলাম, মাদ্রাসা বানাই ইসলাম, আজান দেয় ইসলাম, তারাবি পড়ি ইসলাম, সেহরি খাই ইসলাম, যাকাত দেয় ইসলাম, ইফতার করি ইসলাম। ও মুসলমান মেয়েদেরকে শিক্ষা দীক্ষা দেয় এটা ইসলাম। হজ করতে মক্কায় যায়, মদিনায় যায় ইসলাম। একবারে ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ইসলাম আছে না নাই? আল্লাহ ডাক দেখো, শুধু ঈমানের দোহাই দিয়ে তুমি থাকবা আর বলবা নামাজ রোজা লাগতো না, হজ যাকাত লাগতো না, ঈমান আমার বড় শক্ত। তোমারে আসল শয়তানে পাইছে, তোমারে জাহান্নামে নিয়ে খামতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ঈমানদারেরা ঈমানের দোহাই দিয়া পয়সা থাকলে চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণতার সাথে ঢুকে যাও। ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না। আল্লাহ বলেন তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু মানবা আর কিছু বাদ দিবা। এই ধরনের বাটপারি সিটারি আল্লাহ কবুল করবে না। কথা কোন ঠিক কিনা? ইসলাম মানলে পুরোটাই মানতে হবে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদাররা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে পড়ো, পরিপূর্ণতার সাথে ঢুকে পড়ো। তুমি যেদিন জন্ম নিবা সেই দিন থেকে ইসলাম শুরু হয়ে যাবে। জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামত। এরপরে ইসলামের নাম রাখতে হবে কার? সন্তানের জন্য ইসলামী নাম রাখতে হবে। কথা ঠিক কিনা? নামের মধ্যে ইসলাম আছে না নাই? মাইকেল একটু সাউন্ডটা বাড়াও। নামের মধ্যে ইসলাম আছে না নাই? একটু সাউন্ডটা বাড়াও। নামে ইসলাম আছে না নাই? এ অটল ফটল, অজয় বিজয় পরাজয়, সীমান্ত আকাশ বৃষ্টি, এটিকে মুসলমানের নাম? এটা মুসলমানের নাম? অজয় আচ্ছা, বাংলাদেশে কি কোনো আলেমের নাম শুনছেন? হযরত মাওলানা আল্লামা সাহেবুল হাদিস অজয় সাহেব, টেঙ্কু মিয়া, বিজয় মিয়া, অজয় মিয়া, এরকম কোন নাম শুনছেন এই দেশের কোন আলেম ওলামা? হযরত মাওলানা সাহেব আল্লামা বিপ্লব মিয়া সাহেব, এরকম কোন নাম শুনছেন? এই সমস্ত বকাটা নাম ওলারা কোনোদিন আলেম হইতে পারবেন না। কথা ঠিক কিনা? এই জন্য হযরত ওমর ফারুক বলেছেন, তুমি যদি নেককার সন্তানের বাবা হতে চাও, তিনটা কাজ করতে হবে। কটা কাজ করতে হবে? এক নম্বর, তোমাকে নেককার মেয়ে বিয়ে করতে হবে। তুমি তেঁতুল গাছের চারা লাগাইছো আর সবজি গলা খাইবা, জীবনে আশা পূরণ হইতো না। তোমাকে কি করতে হবে? সবজি গলার বিষেই রুইতে হবে। তুমি নেককার বউ না আইনা নেককার সন্তানের বাবা হইবা, জীবনে হবে না। তুমি আনছো দয়ুস, সে পর্দা করে না, পুশিদা করে না, দেবর বাসুর রুট গাট সবার সাথে অবাধে কথা বলে, সবার সাথে দেখা করে, হাসি ঠাট্টা খিলখিল করে, এটাও দয়ুস। এটার করতে জন্ম নিবে খবিস, খবিসের করতে খবিস হবে, দয়ুসের করতে দয়ুস হবে। জীবনে আলেম হবে না, উলামা হবে না, হাফেজ হবে না, সমাজ সেবক হবে না, ভদ্র মায়ের সন্তান হবে না, বংশের সুনাম সে ঘুরে আনতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক না? এই জন্য দোস্ত, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকতে হবে। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে আযান, ইসলাম শুরু হয়ে গেছে। বাম কানে ইকামত, ইসলাম শুরু হয়ে গেছে। মধু আইনা তাহানি করে একটু মধু খাওয়াইতে হবে, তাহলে ব্রেন বাড়বে। নানান রোগ থেকে আল্লাহ এটাকে বলছে সমস্ত রোগের শেফা। এই জন্য জন্মের পরে একটু মধু তার জিহ্বায় লাগাই দিতে হবে। সারা জীবন আল্লাহ অসংখ্য রোগ বলাই থেকে তার আল্লাহ হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে তার নাম রাখতে হবে ইসমে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, শামসুল ইসলাম, অমুক ইসলাম, এরকম সুন্দর সুন্দর নামগুলো রাখবা। অজয় বিজয় বিপ্লব সীমান্ত আকাশ বৃষ্টি, এই সমস্ত নাম বাজান রাখা যাইত না। ইসলামের নাম রাখতে হবে। সুম্মা আহসিন তাদিবাহু, এরপরে সুন্দর আদব তুমি তারা শিখাইতে হবে। এই সন্তানরা যেদিন আব্বা বলা শিখবে, এই সন্তান যেদিন আম্মা ডাকা শিখবে, সরায়ালম আলম, বলো বল, কয়কার কা কয়কার কা কাকা, নয়কার না নয়কার না নানা, আক্ষরিক জ্ঞান যখন সন্তানরা শিখবে, সাথে সাথে তার কলিজা ছিদ্র করে ঢোকাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলিজা ছিদ্র করে তার কলিজার মধ্যে কালিমা ঢোকাও। এটা আত-তালিমু ফিস সিগার কান্নাকশা ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো। পাথরে দাগ দিলে দাগ যেমনে মুছে না, ছোটবেলার শিক্ষার দাগ কোনোদিন মুছবে না। ঠিক না? বুড়া গালে 3 চিল্লা দিয়া আত্মায়াতু শিখছেন, দুরূদ শরীফ শিখছেন, বিভিন্ন দোয়া মাসুরা শিখছেন। বুড়া কালে যায়া এ ফাঁক না বাঁশ দিয়া ডায়রিয়া বানালে যেরকম বাহা হয় না, ভাঙ্গা যায়, এই বুড়া কালে যে 3 চিল্লা দিয়া হাঁসটা দোয়া শিখছেন মাত্র, এটি আজ যদি 2 দিন চর্চা না করেন, তৃতীয় দিন এটা ভুলে দেবেন। কতক্ষণ ঠিক কিনা? মনে থাকবে না। কিন্তু আমরা যে ছোট কালে ওই যে 7 বছর বয়সে শিখছিলাম, এটা মৌতের আগে কোনোদিন ভুলবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবী বলেন, সর্বপ্রথম যেদিন সন্তান আব্বা ডাকা শিখবে, আম্মা ডাকা শিখবে, সেই দিন কালিমা ঢোকাও। মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ কথা বিদায় বেলা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। নবী কই লোকটা জান্নাতে যাবে, জন্মের পরে শুরুতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আরেকবার মওতের আগে মওতের বিছানায় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। মাঝখানে যদি 80 বছর বাইচা থাকে, তবু আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, নামের মাঝে ইসলাম আছে না নাই? তোমার নামটা বললেই যেন বুঝে তুমি মুসলমানের সন্তান। যদি কয়েছিল তোর নাম কি, বিপ্লব,
বিপ্লব কইলে আপনার থেমে যাবেন মানে কি বিপ্লব? আচ্ছা, তো তোরা মুসলমান না হিন্দু? চিনা জানা না তাহলে কি মুসলমান না হিন্দু জিজ্ঞেস করো, কথা ঠিক কিনা? তোর নাম কি? অজয়। অজয়, আচ্ছা তোর বাপের নাম কত? বিজয়। হইল না। তোরা কোন বংশ? আমরা চৌধুরী বংশ। তবু বুঝতে পার, হিন্দুর মধ্যে তো চৌধুরী আছে, আছে কিনা? অজয় দেও বুঝলো না মুসলমান, বিজয় দেও বাবার নাম তো বুঝলো মুসলমান, বংশের নাম কইছে তখনও বুঝে আসে না। কি বিপদে পড়ছে, অনার কি জিজ্ঞেস পরে কয় একটু লুঙ্গিটা খুলতো তুই। এছাড়া তোরে তো আমি চিহ্নিত করার কোন ব্যবস্থা পাইতেছি না। এখন ওই কাটা না আকাটা ওইটা দেখে বুঝতে হবে সে মুসলমান না হিন্দু, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছে তোমার নামটা বলা মাত্রই যেন একজন বুঝে ফেলে যে মুসলমানের সন্তান, কথা কোন ঠিক কিনা? এমন নাম তুমি রাখবা, এরপরে তোমার বাচ্চাদের যেদিন আল্লাহু আকবার আলম বল বল কলম কয়কার কাকা মাইকার মাইকার মামা, এটি যেদিন শিক্ষা শুরু করে ওই দিনে কালিমাটা তার সিনার ভিতরে ঢুকাইবা। এরপরে মাদ্রাসায় পাঠাইয়া মক্তবে নিয়ে আত্মায়ত দুরূদ শরীফ শিখাইবা, 10টা হাদিস শিখায় ফেলবা, 10টা কোরআনের আসূরা গুলো শিখায় ফেলবা, শিখায় মক্তবটা শেষ করিয়া এরপরে কলেজে পাঠাইবা। এই যদি ব্যারিস্টার হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, কোনোদিন নাস্তিক হবে না, খোদার দুশমন হবে না। তুরস্কের প্রেসিডেন্ট, তুর্কি প্রেসিডেন্ট ডক্টর এরদোগান, কি নাম? তুর্কি প্রেসিডেন্ট হাফেজ এরদোগান, সে ডক্টর। ও মুসলমান, সে ছোটবেলায় কোরআনের হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আজকে সে মুসলিম উম্মার সে অভিভাবক। বর্তমানে সৌদি আরব মুসলিমদের অভিভাবক নয়, তুর্কি প্রেসিডেন্ট অভিভাবক। যদি বলেন ইরানরা অভিভাবক, ইরানরা অভিভাবক নয়, ইরানরা তো শিয়া, শিয়ারা মুসলমান নয়। শিয়ারা হযরত আলীকে সাহাবী মানে, ওসমানকে মানে, আবু বকরের উপর লানত করে, উমরের উপর লানত করে। যারা আবু বকর উমরের সাহাবিয়তকে মানে না, এরা মুসলমান নয়, কথা ঠিক কিনা? এই জন্য শিয়ারা আমাদের কিছু না, শিয়ারা আমাদের কোনো গার্জিয়ান না, গর্বের বিষয় নয়। আমাদের গর্বের বস্তু হলো এরদোগান, সুন্নি মুসলিম, কথা ঠিক কিনা? আর সৌদি আরব ওরা তো দালালের বাচ্চা, এরাও সুন্নি মুসলিম, কিন্তু এরা আমেরিকার কাছে গলা সুদ্ধা বিক্রি করে দিয়েছে, কথা ঠিক কিনা? এদের চোখের সামনে আজকে ফিলিস্তিনকে কিভাবে নির্মম ভাবে হত্যা করতেছে, কিন্তু এদের চোখে পানি নাই। ওরা নারী নিয়া আর অর্থ নিয়া, মেলা নিয়া, উলা নিয়া এরা খেলতেছে, কথা ঠিক কিনা? ওদের কোনো টেনশন নাই। টেনশনের দোকানে সবসময় সে হুঙ্কার দিয়ে কথা বলতেছে। ও মুসলমান, এই হাফেজের দোকান কোরআনের হাফেজ, হাফেজ হওয়ার পরে ডক্টর হয়েছে, ডক্টর হওয়ার পরে আজকে তুর্কির প্রেসিডেন্ট, 2বার প্রধানমন্ত্রী ছিল, এবার সহ 2বার প্রেসিডেন্ট। ও মুসলমান, আজকে এই সমস্ত মানুষ ইসলামের পক্ষে কাজ করে, জীবনেও কোনোদিন নাস্তিক হবে না, কবির চৌধুরী হবে না, আহমদ শরীর হবে না, ওই শামসুর রহমান হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আজানের শব্দ বেশ্যানারীর আওয়াজের মতো লাগে, শামসুর রহমানের মতো এরা কোনোদিন কথা বলবে না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তান যেদিন আব্বা আম্মা ডাকা শিখে, ওই দিন কলিজা ছিদ্র করে কালিমা ঢোকাও, এরপরে ডক্টর বানাও, ব্যারিস্টার বানাও। কোনদিন সে নাস্তিক হবে না, আল্লাহ রসুলের বিরোধিতা করবে না। এমন সন্তানকে ডক্টর বানাইলেও তুমি জাহান্নামে যাওয়া লাগবে না, কারণ আল্লাহ রসুল সিনায়া তুমি কবরে গেছো, এই জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু সন্তানকে আল্লাহ রসুল না সিনায়া তুমি যদি মারা যাও, এই জন্য হাসরের ময়দানে আল্লাহর দরবারে এক পায়ে দ্বারা জবাব দিতে হবে। ও আব্দুল করিম, ছেলেরে ডক্টর বানাইছিলা, ব্যারিস্টার বানাইছিলা, উন্নত দেশে পাঠায় ডক্টরেট আনাইছিলা, কিন্তু আল্লাহ চিনাও নাই, রসুল চিনাও নাই, সে আত্মায় তো জানে না, নামাজ জানে না, এত বড় নাফরমানি তুমি কেমনে করলা? ছেলেটাও জাহান্নামে যাবে, লোকে তুমিও জাহান্নামে যাবে। তখন সন্তানের সাথে পিতা মাতাকেও জাহান্নাম দিবেন। এই জন্য দুস্থ আল্লাহ ডাক দেখো, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। সুতরাং নামের মধ্যে ইসলাম আছে না নাই? লেখাপড়ার মধ্যে ইসলাম আছে না নাই? সর্বপ্রথম সিএ টিকেট, আরে টিরেট, ডিএজি ডগ, কুত্তা, বানর, হনুমান, বিড়াল, এই ইঁদুর, বান্দর, এগুলো আগে শিখায় না, প্রথম শিখায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম তুমি কোরআন শিক্ষা দাও, এরপরে তুমি যা খুশি তা করো, এরপরে তুমি মরলে জবাব নাই, সে মরল জবাব নাই। আল্লাহর সিনা, রবির সিনার এলেম তুমি তার আগে শিখিয়ে দিয়েছ। এরপরে বিয়ে শাদীর মধ্যে ইসলাম লাগবে কিনা?
আল্লাহ নবী বলছেন তুমি বিয়ে করবা দিন প্রাধান্য দিয়া। দিনদার ছিল মেয়েটা, এরপরে বংশ ভালো ছিল আরো ভালো, সুন্দরী ছিল আরো ভালো, এরপরে পয়সার মালিক ছিল আরো ভালো। কিন্তু আগে দেখতে হবে দিন আছে কিনা। প্রথম দেখবা দিন, দিনদারি যদি মেয়েটার ভিতরে থেকে, নামাজ পড়ছে, বুরকা পরে চলছে, এরপরে সুন্দরী হইলে আর কোনো কথা নাই, টাকা পয়সা হইলে আরো ভালো, ক্ষমতার দলীয় সমর্থন থাকলে আরো ভালো, এলাকার সম্ভ্রান্ত হইলে আরো ভালো। তবে প্রথম ভালো হইলো দিনের ভালো। কথা ঠিক কিনা? দিনের ভালো দেখে মেয়ে বিয়ে করো। এ মেয়ের করতে ছেলে হোক আর মেয়ে হোক দিনদার হবে। আর যদি খারাপ মেয়ে দেখে বিয়ে করো, এই ঘরে কোনোদিন ভালো মেয়ে হবে না। গাই গনে তার কি, মা গনে তার জি। কথা ঠিক কিনা? গাই যদি ভালো হয়, দেশি গাই হয়, গিডেও ভালো হইব কারো। কথা ঠিক কিনা? আর যদি বিদেশি অস্ট্রেলিয়ান গাই, দুধও ফাংসা, ঘিও ফাংসা। কথা ঠিক কিনা? এই জন্য সমাজে বলে গাই গুণে তার কি, মা গুণে তার জি। কথা ঠিক কিনা? মা যদি ভালো হয়, জিও ভালো হবে। এই জন্য বিয়ের মধ্যে ইসলাম থাকতে হবে, ব্যবসার মধ্যে ইসলাম থাকতে হবে। ব্যবসার মধ্যে ওজনে কোনোদিন কম দেওয়া যাবে না, নকল নোট দিয়ে কেনা বেচা করা যাবে না, আর শুকনা জিনিসের সাথে বিজায়া মাল ওজন বাড়ানো যাবে না। 2 নম্বর 1 নম্বর মিক্সার করে বিক্রি করা যাবে না। আল্লাহ নবী বলছেন সত্যকাতী ন্যায় পরায়ণ বাদশা, এরা নবী রাসূল সিদ্দিকগণের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসার মধ্যে ইসলাম থাকতে হবে। রাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই? আছে কিনা? রাজনীতির মধ্যে ইসলাম আছে রে বাদান। 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এ 53 বছর এখনো সাম্য পাই নাই, মানবিক মর্যাদা পাই নাই, ন্যায় বিচার পাই না, শুধু আয়নাঘর পাইছে, আয়নাঘর। কথা ঠিক কিনা? অথচ দেশটা স্বাধীন হয়েছিল 53 বছর আগে 3টা স্লোগান নিয়ে। কয়টা স্লোগান? এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল কয়টা স্লোগান নিয়ে? বৈষম্য বিরোধী স্লোগান নিয়ে আনলো। 1 নম্বরে আমরা সাম্য প্রতিষ্ঠা করব বলেই যুদ্ধ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি, আমরা একটি জীবনকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কথা ঠিক কিনা? এটা ছিল স্বাধীনতা সংগ্রামের স্লোগান। ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, 3টে প্রতিষ্ঠা করার জন্যই বন্ধু স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। 26 মাস শুরু হয়েছে, 16 ডিসেম্বর শেষ হয়েছে। টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। কথা ঠিক কিনা? রক্তক্ষয়ী হয়েছে কিনা? রক্ত শুধু রক্ত নয়, শুধু রক্ত নয়, রক্তের সাগর। 1 সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কথা ঠিক কিনা? 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন শহীদ হয়ে কি হয়েছে? সম্ভ্রম ইজ্জত হারাইছে। এরপরে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশ স্বাধীন হয়েছে। আগে কি ছিল? পরাধীন ছিল, পরে স্বাধীন হয়েছে। আগে বৈষম্য ছিল, সাম্য প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করছে। আগে বৈষম্য কেমনে ছিল? চট্টগ্রামে কর্ণফুলী পেপার মিলে পেপার তৈরি হইতো। এই পেপার বাংলাদেশে বিক্রি হয়েছে 3 টাকা দিস্তা, আর বিমান দিয়ে নিয়ে পাকিস্তানে বিক্রি করছে 8 আনা দিস্তা। চট্টগ্রামের বাঁশখালীতে লবণ তৈরি হয়, এই লবণ চট্টগ্রাম সহ পূর্ব পাকিস্তানে বিক্রি হয়েছে 6 টাকা শের। কয় টাকা শের? 68, 69, 70 শোনে বাংলাদেশে 6 টাকা শের লবণ, অথচ পাকিস্তানে 1 টাকা 8 আনা শের লবণ। আমাদের দেশের লবণ জাহাজে করে তাদের দেশে নিয়ে বেচে 8 আনা শের, আর এই লবণ পূর্ব পাকিস্তান বিক্রি হয় 6 টাকা শের। এই জন্যই সাম্য প্রতিষ্ঠার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। ওই আন্দোলনে 30 লক্ষ ও ভাই আমার শহীদ হয়েছিল। এরপরে এই 9 মাস যুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছে। 9 মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হয়ে 53 বছর চলে গেছে। এখনো সাম্যর মধ্যে না সবাই নাই, এখনো সাম্যের সাথে দেখা সাক্ষাৎ নাই, শুধু আয়না ঘর দেখছি। কথা কোন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে জেলে নিয়া যারা সেহরি খাইছে, ইফতার খায় নাই, ইফতার খাইলে সেহরি দেয় নাই, ও দুস্থ, এদের অন্ডকুশের মাঝে কারেন্টের শর্ট দিছে। কথা কোন ঠিক কিনা? যারা বালে ঘর পর জীবনে হাঁটুর উপরে কাপড় উঠাই নাই, এদেরকে নিয়ে রিমান্ড দিয়েছে। একজন আলেমের নামে 40টা 42টা করে মামলা। মামুনুল হক রে মানাইছে মানিব্যাগ চুর। কি চুর? মামুনুল হক নাকি মানিব্যাগ চুরি করছে। এটা মানুষ তো দূরের কথা, ইবলিশও বিশ্বাস করতো না। কথা কোন ঠিক কিনা?
এই সমস্ত অত্যাচার গুলো যে বাজান, এরপরে আবার নতুন করে দেশ স্বাধীন হওয়া লাগছে 5ই আগস্ট, আবার নতুন করে ছাত্ররা দেশ স্বাধীন করছে। এইভাবে আরো যে 50 বার স্বাধীন হয়, তারপরেও কিয়ামতের ফজর হয়ে যাবে, সাম্য হবে না, মানবিক মর্যাদা হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না হবে। কথা ঠিক না? যতদিন পর্যন্ত যার দেশ তার আইন চালু না হবে, যার দেশ তার বাড়িতে তার আইন চালু না হলে ওই বাড়িতে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আপনাদের বুয়াপুরে কি 5তলা বাড়ি আছে? আছে কিনা? 4তলা বাড়ি আছে কিনা? আচ্ছা, 4, 5তলা, 6তলা বাড়ি আছে। কতক্ষণ ঠিক কিনা? 6তলা একটা বাড়ির মধ্যে 12টা ফ্ল্যাট। কতক্ষণ কটা ফ্ল্যাট? এই 12টা ফ্ল্যাটে কি বাড়ি হলে একলাই থাকে না ভাড়াটিয়া থাকে? জোরে কোন, বুঝে কোন, ভাড়াটিয়া থাকে কিনা? 12টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যে থাকে বাড়িওয়ালা, আর 11টা ফ্ল্যাট ভাড়া। কথা কোন ঠিক কিনা? তাহলে ভাড়াটিয়ার সংখ্যা বেশি না বাড়িওয়ালার সংখ্যা বেশি? ভাড়াটিয়ার সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? তারপরেও আইন কাটটা চলে, বাড়িওয়ালার আইন চলে। কেন? উনি এই বাড়ির সত্ত্বাধিকারী, উনি যা টাকাতে কিনেছেন, টাকাতে বাড়ি করছেন, উনি ট্যাক্স দেন, উনি ইনকাম ট্যাক্স দিতেছেন, পৌর ট্যাক্স দিতেছেন, উনি এটার বাড়ির মালিক। তুমি থাকলে ভাড়াটিয়া থাকতে হবে। বাড়িওয়ালা লিখে রাখছে 11টা 30 মিনিটে গেট বন্ধ। কথা কোন লিখে রাখছে কিনা? 11টা 30 মিনিটে গেট বন্ধ। এর মানে কি? ও ভাড়াটিয়া, তোমরা যদি 11 জন না, তোমরা 42 জন হইলো, আমার কথা মানতে হবে, 11টা 30-এর ভিতরে ঢুকতে হবে। কথা ঠিক কিনা? এটা আমার বাড়ি, আমার আইন চলবে। কথা ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ এই দুনিয়ার বাড়ির মালিক কে? চাঁদ সূর্যের মালিক কে? ও মুসলমান, চন্দ্র সূর্যের চালায় কে? এই জমিনের মালিক কে? জাপান জার্মানের মালিক কে? চাঁদের দেশের মালিক কে? সূর্য দেশের মালিক কে? আল্লাহ ডাক দেয়া কন, তোমার বাড়িতে যেরকম তোমার আইন চলে, তোমার আইন না চললে যেরকম ভাড়াটিয়া নামায় দাও, আমার বাড়িতে আমার আইন চলবে। আমার বাড়িতে যদি থাকতে মন চায় তাহলে আমার আইন মানতে হবে। যদি মানতে মন না চায়, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান শোনো, আমার বাড়িতে যদি থাকতে আমার আইন মানতে হবে। আমার আইন মানতে যদি মন না চায় তাহলে অন্য বাড়িতে চলে যাও, আমার বাড়ি ছেড়ে চলে যাও। আল্লাহ লা তানফুজুনা, যাওয়ার জায়গা নাই। কই যাইবা? যেখানে যাইবা দেখবা এখানে আমি আল্লাহর আইন চলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমার কোন কোন আইনকে তুমি অস্বীকার করবা? একটাকে অস্বীকার করার সুযোগ নাই। এই জন্য দোস্ত, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাষ্ট্রের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের রাষ্ট্রের এরিয়া কত? 1,55,000 বর্গ মাইল। বাংলাদেশ কত বড়? 1,55,000 বর্গ মাইল। আর উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে বল সুবহানাল্লাহ। মানে সমানে অর্ধেকটা দুনিয়া। কোন পৃথিবীর সমান কয়টা? অর্ধেকটা পৃথিবী চালাইছে উমর। এরপরে মানুষের উপরে বৈষম্য দূরের কথা দোস্ত, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করতে পারে নাই। একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করতে পারে নাই। একে বলে কোরআনের আইন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় খেজুর গাছের তলায় শুয়ে রইছে। আর পশ্চিমে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে নদীর ঘাটে পানি পান করতে আইছে। হরিণ আর সিংহ একসাথে পানি পান করতে আইছে। সিংহ আর হরিণ একসাথে পানি পান করে। সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ একটু দূরে দাঁড়ায়, কো মামা একটু হুনেন, খারান। হরিণ কয়, কি জন্য খারাইতাম? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর দূরে দূরে খাইছেন, এখন কেমনে পরহেজগার হইলেন? একসাথে গালে গাল মেলে পানি খাইলাম, আমার দিকে একটু তাকাইলেন না, বাগিনার খবর লইলেন না, কারণ রাখি। সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কর, হযরতে উমরের শাসন চলতেছে। আল্লাহু আকবার। হযরত উমরের শাসন চলছে। মানুষ মানুষের উপরে বৈষম্য দূরের কথা, এটা পশু পর্যন্ত পশুর দিকে তাকানোর সাহস পায় না। কথা কোন ঠিক কিনা? তাকে বলে কোরআনের শাসন।
তাকে বলে কোরআনের শাসন। ক্যা নজর দে জিসনে মুর্দো को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। ज़रूर मरहबा। হযরত উমর চিঠি লিখছে ইহুদিদের কাছে, ওই ফিলিস্তিন জেরুজালেমের কাছে, এ জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন উমর বলছি, ফিলিস্তিন আমার হাতে দিয়া দিতে হবে। আমি কি আসবো নাকি তোরা আসবে? জেরুজালেমের ইহুদিরা উত্তর দিছে, জাহাপনা, আমাদের আসার দরকার, তারপর আপনি আইলে একটু খুশি হইতাম, আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতাম। আল্লাহু আকবার। আপনার ব্যবহারটা কেমন, কোন শক্তি দিয়ে অর্ধেকটা দুনিয়া শাসন করেন, শক্তির উৎসটা কোনটা একটু দেখতাম। দয়া করে যদি আপনি আমগো দেশে আইতেন খুশি হইতাম। আইতে দেরি হবে, জেরুজালেমের কাগজপত্র আপনার হাতে তুলে দিতে দেরি করব না। আসেন আসেন। হযরত ওমর সিটি পায়া গোলাম রে নিয়ে রওনা করছে, জেরুজালেম যাবে। জেরুজালেম মানে ফিলিস্তিন, মদিনার থেকে প্রায় 1500 কিলোমিটার। হযরত ওমর গোলামকে বললেন, গোলাম ওমর রেডি করো, গোলাম উট রেডি করো। গোলাম উট রেডি করলো। হযরত ওমর উটের পিঠে উঠে বসলো, গোলাম লাগাম ধরে টানতেছে। উমর বৈশে রয়েছে। 3 মাইল গেছে, কয় মাইল? 3 মাইল পর্যন্ত রশি টানতেছে গোলামে, বৈশে রয়েছে অধ্যক জাহানের বাদশা উমর। 3 মাইল যাওয়ার পর এক কদম বেশি যাইতে পারে না, উমর গুন্যা রাখছে। 3 মাইল যাওয়ার সাথে সাথে উমর লেগামটা টান দিয়ে কয় দাঁড়া। কয় কেন? পরে বলতেছি দাঁড়া। গোলাম দাঁড়াইছে, উমর লাফ দিয়ে নামছে, নাইমে কয় লাগামটা আমার হাতে দে, এবার তুই উটের পিঠে উঠে বয়, তুই বৈশা থাকবে, অর্ধেক জাহানের বাদশা উমর এগার লেগাম ধরে টানবে। ও মুসলমান, সাম্য কাকে বলে, মানবিক মর্যাদা কাকে বলে? এবার গোলাম উঠে বইছে, উমর লাগাম ধরে টানতেছে। গোলাম কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উমর কই তুই মুসিবতের কালমা পড়স কে? তোর উপরে কোন বিপদ হইছে? বিপদ মানে এটা কোন যে কোনো মুহূর্তে আইতে পারে। কি বিপদ? ঠাডাও পড়তে পারে মাথায়, আসমানও ভাঙ্গিয়া পড়তে পারে। কারণ কি? অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানে, আর আমি মফিজ বয়ে রয়েছি উটের পিঠের উপরে। ওমর ডাক দেখো, গোলাম কথা কম কমিয়া, কথা কম কর। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব, আমার কবরে তুমি যাইবা না, তোমার কবরে আমি যাইব না। আল্লাহ যদি হাসরের দিন জিজ্ঞাসা করে, ওমর অর্ধেক জাহানের বাদশা ছিলা, কিন্তু তোমারে যে রক্ত মাংস দিয়ে বানাইছি, গোলাম রে তো একে রক্ত মাংস দিয়ে বানাইছি। সারা পথ শুধু সেই লাগাম ধরে টানলো, আর গোটা রাস্তা তুমি বইসে আরাম করছো। গোলামের কি আরামের দরকার ছিল না? এই কথার কোনো জবাব আমার কাছে নাই। এই জন্য 3 মাইল আমি টানবো, সে বসবে, পরের 3 মাইল সে টানবে, আমি বসবো। এর বেশ কম করা যাবে না। এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার, এটাই কোরআন থেকে শিখছি, এটাই নবীর থেকে শিখছি। জোরে কর আল্লাহু আকবার। ও দোস্ত, এইটা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, বিএনপি আসবে, জাতীয় পার্টি যাবে, অমুক আসবে, একটার পর একটা শুধু বদলেই হবে, কিন্তু আমগর কপালে ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত কোরআন লাগবে। আল্লাহ কয়, এই জন্য রাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই? আছে কিনা? এবারের নির্বাচনে কোরআনের পক্ষে যদি সব আলেম ওলামা ইসলামী শক্তি সব দিয়ে এক হইয়া একবার কোরআনের পক্ষে একটু ভিক্ষা চাইতে আসে, কারা কারা দিতে রাজি আছেন? হাতটা বাড়ান দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ কউদুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। শয়তান বুঝাইবো, কি বুঝাইবো? শয়তান বলবে বুড়ের মধ্যে কোনো ইসলাম নাই,
বুড়ের মাঝে কোনো কি নাই, ইসলাম নাই। হুজুর আর ইসলাম হইলো শুধু মসজিদে টুপিটা মাথার দেওয়ার 2 রাকাত নামাজ বেশি করে পড়তে হইব। ইসলাম হইলো নমাজ আর রোজা, রোজার মাস এলে রোজা রাখন, পয়সা থাকলে জাকাত দেওয়া, আরো পয়সা থাকলে হজ করা, আর টুপি মাথার দেওয়া চলা। আইল কাটার মাঝে ইসলাম নাই, যে যত কাটতে পারে। সীমানার খোঁড়া লাগানোর মাঝে ইসলাম নাই, জোর যার মুলুক তার। আর নির্বাচনের মধ্যে তো নাউজুবিল্লাহ মিন যালিক ইসলাম মোটেও নাই। নির্বাচনে তো ইসলাম কি মুডাও নাই। হুজুররাও রাজনীতিতে নাইমা বসে, দেখছো খারাপা, এটা কিয়ামতের আলামত। হুজুররাও রাজনীতিতে নাইমা বসে, বুঝছেন, এটা বলে কিয়ামতের আলামত। তাহলে উমর যে দেশ চালাইছেন এটা কিয়ামতের আলামত চালাইছেন, আবু বকর যে চালাইছেন এটা কিয়ামত চালাইছেন কেন? আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কউদুকুলু ফিস-সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো, কমপ্লিট ঢুকো। এটার একটা শানে নজুল বললে আরো ভালো করে বুঝবেন। শানে নজুলটা কি বলবো আমি?